আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটি আপনি সিম ছাড়াই খুব সহজেই বের করতে পারবেন যদি মাত্র আপনার স্মার্টফোনের মধ্যে কয়েকটি সেটিংস আপনি আগে থেকেই চালু করে রাখেন। বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি অনেক সময় আমাদের পকেট থেকে হারিয়ে যায়, অনেক সময় আমাদের বাসা থেকে ফোনটি চুরি হয়ে যায়। আর চুরি হওয়ার পরেই চোর প্রথমে যে কাজটি করে আমাদের ফোনের মধ্যে সিমগুলো ভেঙে ফেলে, অনেক সময় তারা সিমগুলো বের করে ফেলে দেয়। এক্ষেত্রে আমরা সেই ফোনটির সাথে আর ট্রেকিং করতে পারি না। যদি মাত্র কয়েকটি সেটিংস আপনার স্মার্টফোনের মধ্যে আগে থেকেই আপনি চালু করে রেখে দেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনি সিম ছাড়াই ট্রেকিং করতে পারবেন এবং সেই কাঙ্ক্ষিত ফোনটি আপনি সিম ছাড়াই খুঁজে বের করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। অনেক সময় আমাদের ফোনটি কিন্তু বিভিন্ন জায়গায় হারিয়ে যায়, চুরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা হারিয়ে যাওয়া ফোনগুলো বা চুরি হয়ে যাওয়া ফোনগুলো আর ফিরিয়ে পাই না। আপনি যদি হারিয়ে যাওয়া ফোনগুলো ফিরিয়ে পেতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার হারিয়ে যাওয়া ফোনটি আপনি কিভাবে খুব সহজেই ট্রেকিংয়ের মাধ্যমে বের করতে পারেন, অথবা আপনার কাঙ্ক্ষিত ফোনের মধ্যে যদি সিম না থাকে তারপরও আপনি কিভাবে সেই কাঙ্ক্ষিত ফোনটি আপনি বের করবেন। চলুন আপনাদেরকে আমরা লাইভ প্রুফ মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নেই, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা এখন আপনার কাছে এই ভিডিওটি কাজে না আসতেও পারে, কিন্তু পরবর্তী কোনো সময় আপনার কাছে এই ভিডিওটি খুবই কাজে আসতে পারে। এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। এতে করে কিন্তু আপনার যেমন উপকার আসতে পারে, একইভাবে আপনার বন্ধু বান্ধবেরও উপকারে আসতে পারে। আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের যে সেটিংস অ্যাপসটি রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বারটি, ঠিক এই সার্চ বারের মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়া হলে এই সার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন ফাইন্ড মাই ডিভাইস লিখে। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই মোবাইল নামে কিন্তু আমার এখানে রয়েছে। অনেকের মোবাইলে দেখতে পাবেন যে ফাইন্ড মাই ডিভাইস নামে কিন্তু লেখা থাকবে। আর তার পাশে দেখতে পাবেন যে একটি বাটন রয়েছে। এই বাটনটি কিন্তু আমার মতো চালু করে রাখবেন, বন্ধ করে রাখবেন না। এটি কিন্তু অনেকের ক্ষেত্রে বন্ধ থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটি চালু করে রাখবেন। এটি রাখার পরে ঠিক এই জায়গার মধ্যে এই ফাইন্ড মাই মোবাইলের উপরে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন যে অফলাইন ফাইন্ডিং, এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি বাটনটি কিন্তু অফ রয়েছে। এটি কিন্তু আপনাকে চালু করে দিতে হবে। চালু করে দিতে গেলে এখানে কিন্তু আপনাকে টার্ন অন চাইবে। এই টার্ন অনের মধ্যে কিন্তু আপনি যে কাজটি করবেন প্রেস করে দিবেন। এই যে টার্ন অনের মধ্যে আমরা প্রেস করে দিলাম। প্রেস করে দিলে এই বাটনটি কিন্তু আপনার চালু হয়ে যাবে। আর এটি চালু হওয়ার ফলে যে কাজটি হবে, আপনার মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর সেই মোবাইল ফোনের মধ্যে যদি আপনার সিম না থাকে, তারপরেও সেই কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু আপনি কি করতে পারবেন, ফাইন্ডিং করতে পারবেন অফলাইনের মাধ্যমে, অর্থাৎ খুঁজে পেতে পারবেন। তারপরে আপনি এখানে দেখতে পাবেন এই যে সেন্ট লাস্ট লোকেশন, ঠিক এটি কিন্তু আপনাকে চালু করে দিতে হবে। পাশেই দেখতে পাচ্ছেন যে বাটনটি রয়েছে, এই বাটনটি কিন্তু আপনাকে অবশ্যই চালু করে দিতে হবে। আর এটি চালু করার ফলে যেটি হবে যে আপনার ফোনটি চুরি হওয়ার পর শেষ কবে আপনার সিমটি খুলে ফেলে দিয়েছে সেই লোকেশনটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো অবশ্যই আপনারা এটি চালু করে দেবেন। তারপরে আপনার এই যে অ্যালাউ দিস ফোন, যদি এটির চালু না থাকে অবশ্যই এটি কিন্তু চালু করে দেবেন। আমার এটি চালু রয়েছে, অর্থাৎ এই তিনটি চালু করে দেবেন। আর আগে যেটি দেখালাম ঠিক সেটি চালু করে দিলেই কিন্তু আপনার ফোনটি হারিয়ে যাওয়ার পর যদি সেই ফোনের মধ্যে সিম না থাকে, তারপরেও আপনি সেই ফোনটি খুঁজে পেতে পারেন এবং লোকেশন আপনি ট্রেকিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আপনার স্মার্টফোনের মধ্যে এই সেটিংসগুলো আপনারা চালু করেছেন কে কে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।